দেশ জুড়ে নির্বাচন করায় যে নির্বাচন কমিশন, তারই বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগসাজশ করে ভোট চুরির মডেল খাড়া করার অভিযোগে রাস্তায় নেমেছেন রাহুল গান্ধী। পাল্টা রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ ছুড়েছে দিল্লির জাতীয় নির্বাচন কমিশন ও 3 রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। জানিয়ে এখন তোলপাড় গোটা দেশের রাজনীতি। গত বৃহস্পতিবার বেশ কিছু তথ্য পরিসংখ্যান সামনে এনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তোলেন রাহুল গান্ধী। So I want the nation to know that there is a huge criminal fraud being perpetrated on this country. It is being done by the Election Commission and the party in power. এরপরই রাহুল গান্ধীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দিল্লির জাতীয় নির্বাচন কমিশন এবং মহারাষ্ট্র, কর্ণাটক এবং হরিয়ানার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। মহারাষ্ট্র এবং হরিয়ানার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে রবিবার রাহুল গান্ধীকে চিঠি পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে লোকসভার বিরোধী দলনেতা যে ভুয়ো ভোটারদের নাম ঢোকানো হয়েছে বলে অভিযোগ করেছিলেন, তাদের বিষয়ে বিস্তারিত তথ্য 10 দিনের মধ্যে সই করে পাঠাতে হবে। কর্ণাটকের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকেও রাহুল গান্ধীকে রবিবার ফের চিঠি পাঠিয়ে বলা হয়েছে লোকসভার বিরোধী দলনেতা অভিযোগ করেছিলেন শকুন রানী নামে এক ভোটার 2024 সালের লোকসভা ভোটে 2 বার ভোট দিয়েছিলেন, কিন্তু শকুন রানী নামে ওই ভোটার এই অভিযোগ খারিজ করে দিয়েছেন। তাই রাহুল গান্ধীকে অনুরোধ করা হচ্ছে কোন তথ্যের ভিত্তিতে তিনি এই অভিযোগ তুললেন তা পাঠান, যাতে এ বিষয়ে তদন্ত চালানো সম্ভব হয়। জাতীয় নির্বাচন কমিশনও রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করে বলেছে, হয় রাহুল গান্ধীকে নিয়ম অনুযায়ী শপথ নিয়ে জানাতে হবে কাদের ভুয়ো নাম রয়েছে, তার পার্ট নম্বর, সিরিয়াল নম্বর কি, নয় মিথ্যে অভিযোগ তোলার জন্য দেশের কাছে ক্ষমা চাইতে হবে। পাল্টা রাহুলও বুঝিয়ে দিয়েছেন তিনি ছাড়ার পাত্র নন। हमने क्लियरली दिखाया है कर्नाटक में कि वन मैन वन वोट नहीं है। मल्टीपल मैन मल्टीपल वोट, वन मैन मल्टीपल वोट, सारा कुछ चल रहा है। आप ये मत सोचिए कि सिर्फ बेंगलोर में हुआ है, ये देश में अलग अलग कंस्टिट्यूंसीज में हुआ है और इलेक्शन कमीशन जानता है। जो उसको अभी वो कंट्रोल करने की कोशिश कर रहा है, छुपाने की कोशिश कर रहा है, उसको हम निकाल देंगे। राहुल गांधी से बार बार कह रहे हैं प्रूफ दीजिए, प्रूफ का पता नहीं है, तो यही हाल है। पेगासस में प्रूफ दिया था सुप्रीम कोर्ट में, अपना मोबाइल दिया था, किसी का दिया था, राफेल में कोई प्रूफ दिया था, अभी भी प्रूफ नहीं देते हैं। तो इस तरह से तो देश नहीं चलता। मोटी बात यह है बार बार हारते हैं, वोट नहीं मिलता, उसी की खींच है। রাহুল গান্ধীর অস্বস্তি বেড়েছে ঘরের অন্দর থেকেও। কংগ্রেস শাসিত কর্ণাটকের সমবায় মন্ত্রী KN রাজন্য রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগের প্রেক্ষিতে বলেছেন, কংগ্রেস এতদিন কি করছিল? তালিকায় ভুয়ো ভোটারের অস্তিত্ব কংগ্রেস ভোটের আগে থেকেই জানত, তখন কেন বলেনি? সূত্রের খবর, এরপরই কংগ্রেস হাইকমান্ড মুখ্যমন্ত্রী সিদ্ধরামাইয়াকে নির্দেশ দেন সমবায় মন্ত্রীকে বরখাস্ত করতে। এরপরই ইস্তফা দেন তিনি। ABP আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। ABP আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।